আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সো নতুন ভিডিওতে নতুন করে আরো একটি চাকরির সার্কুলার নিয়ে এসেছে আপনাদের জন্য, যেটা হলো প্রাণী সম্পদ অধিদপ্তরে সম্পূর্ণ নতুনভাবে আরো একটি চাকরির সার্কুলার প্রকাশ করেছে। যে সার্কুলারটিতে টোটাল 638টি পদ ক্যাটাগরি রয়েছে। বুঝতেই পারছেন অনেক বড় একটি সার্কুলার। এই সার্কুলারটির ক্ষেত্রে প্রায় বাংলাদেশের সকল জেলা থেকেই কিন্তু আবেদন করার সুযোগ রয়েছে। ছেলে এবং মেয়ে উভয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এসএসসি পাস থেকে শুরু করে এসএসসি, এইচএসসি, স্নাতক পাশে আবেদন করার সুযোগ রয়েছে। সো আশা করি পুরো ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত আপনি কন্টিনিউ করেন তাহলে এই সার্কুলারটি সম্পর্কে কিন্তু বিস্তারিতভাবে জানতে পারবেন। তো কথা না বেড়ে চলুন আমরা মূল সার্কুলারটিতে চলে যাই। সার্কুলারটিতে কি বলা হয়েছে আমরা একটু দেখে নিই। যেমন প্রাণী সম্পদ অধিদপ্তরাধীন রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদে নিয়োগের জন্য বাংলাদেশ প্রকৃত নাগরিকদের নিকট হইতে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে। তার মানে সম্পূর্ণ আবেদনটি অনলাইনে করতে পারবেন। পাশাপাশি এই সার্কুলারটিতে আবেদন করার জন্য অবশ্যই আপনাকে বাংলাদেশের স্থানীয় নাগরিক হতে হবে। তো এক নম্বরে যে পদটি রয়েছে ক্যাশিয়ার, যেখানে 54 জন লোককে নিয়োগ দেওয়া হবে। এইচএসসি সমমানের পাশ থাকলে আবেদন করতে পারবেন এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে বেসিক কম্পিউটার কোর্স, এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, ইমেইল এবং ইন্টারনেট ব্যবহারের সম্পূর্ণ অভিজ্ঞতা থাকতে হবে। তো পাশাপাশি এখানে উল্লেখ করা রয়েছে যে সকল জেলার প্রার্থী আপনারা আবেদন করতে পারবেন: ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, জয়পুরহাট, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, খুলনা, মাগুরা, নড়াইল, মেহেরপুর, বাগেরহাট, ঝিনাইদহ, সাতক্ষীরা, বরিশাল, ভোলা, ঝালকাঠি, পটুয়াখালী, পিরোজপুর ও বরগুনা জেলার প্রার্থী কিন্তু 1 নম্বর পদের ক্ষেত্রে আবেদন করতে পারবেন। এবং 2 নম্বরে রয়েছে টোটাল 461টি পদ, যেখানে পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, 16তম গ্রেডে 22,490 টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে। এই পদটিতে আবেদন করার জন্য এইচএসসি সমমানে পাশ থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে 20 শব্দ এবং বাংলায় 20 শব্দ গতিসম্পন্ন হতে হবে। যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন: ঢাকা, গাজীপুর, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, চট্টগ্রাম, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, জয়পুরহাট, নাটোর, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, পঞ্চগড়, নীলফামারী, ঠাকুরগাঁও, দিনাজপুর, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, খুলনা, মাগুরা, নড়াইল, মেহেরপুর, বাগেরহাট, ঝিনাইদহ, সাতক্ষীরা, বরিশাল, ভোলা, ঝালকাঠি, পটুয়াখালী, পিরোজপুর ও বরগুনা জেলার প্রার্থী কিন্তু 2 নম্বর পদের ক্ষেত্রে আবেদন করতে পারবেন। 3 নম্বর রয়েছে ল্যাবরেটরি টেকনিশিয়ান নিম্ন স্কেল, যেখানে বেতন 16তম গ্রেডে প্রদান করা হবে। টোটাল 39 জন লোককে নিয়োগ দেওয়া হবে। এই পদটিতে আবেদন করার জন্য বিজ্ঞান বিভাগের ন্যূনতম 2য় বিভাগ সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক মানে এইচএসসি সমমানে পাশ থাকতে হবে। কোনো স্বীকৃত প্রতিষ্ঠানটিতে বেসিক কম্পিউটার কোর্স, ওয়ার্ড, এক্সেল, ইমেল ও ইন্টারনেট ব্যবহারের সম্পূর্ণ অভিজ্ঞতা থাকতে হবে। তো এখানে বুঝতেই পারছেন অনেক বড় একটি সার্কুলার। যদি একটা পদ ধরে ধরে আমরা দেখাইতে যাই তাহলে কিন্তু ভিডিওতে অনেক লং হয়ে যাবে, যার কারণে আমি জেলাগুলো শুধু বাদ রেখে কোন কোন পদে কতজন লোককে নিয়োগ দেওয়া হবে একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে। আপনারা পাশাপাশি ডান পাশে যে সকল জেলার নাম উল্লেখ করা রয়েছে কষ্ট করে এখানে একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন যাতে আপনাদের বোঝার জন্য সুবিধা হয়। সো 3 নম্বরে তো আমরা দেখে নিলাম ল্যাবরেটরি টেকনিশিয়ান। 4 নম্বরে রয়েছে স্টোর কিপার, যেখানে 4 জন লোককে নিয়োগ দেওয়া হবে। 16তম গ্রেডে বেতন প্রদান করা হবে 9,300 টাকা থেকে 22,490 টাকা। এই পদটিতে আবেদন করার জন্য এইচএসসি সমমানে পাশ থাকতে হবে এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠানটিতে বেসিক কম্পিউটার কোর্স, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইমেইল ও ইন্টারনেট ব্যবহারের সম্পূর্ণ অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি জেলাটা আপনারা একটু স্ক্রিনশট নিয়ে রাখবেন কষ্ট করে যাতে আপনাদের বোঝার সুবিধা হয়। 5 নম্বরে রয়েছে সহকারী স্টোর কিপার, সহকারী গুদাম রক্ষক, যেখানে 4 জন লোককে নিয়োগ দেওয়া হবে। 16তম গ্রেডে এখানেও বেতন প্রদান করা হবে। এইচএসসি সমমানে পাশ থাকলে আবেদন করতে পারবেন। কোনো স্বীকৃত প্রতিষ্ঠানেতে বেসিক কম্পিউটার কোর্স, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট ব্রাউজিংয়ের সম্পূর্ণ অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে 6 নম্বরে রয়েছে ড্রাইভার, যেখানে 49 জন লোককে নিয়োগ দেওয়া হবে। এই পদটিতে 16তম গ্রেডে বেতন প্রদান করা হবে। জুনিয়র স্কুল সার্টিফিকেট, যদি আপনার জেএসসি সমমানে পাশ থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন এবং বিআরটিএ কর্তৃক ইস্যুড ড্রাইভিং লাইসেন্স পাশাপাশি 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে 7 নম্বরে রয়েছে ড্রাইভার,
ট্রাক্টর, যেখানে 5 জন লোককে নিয়োগ দেওয়া হবে, 16তম গ্রেডে এখানেও বেতন প্রদান করা হবে। জিএসসি সমমানে পাশ থাকলে আবেদন করতে পারবেন। বিআরটিএ কর্তৃক লাইসেন্স থাকতে হবে এবং 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 8 নম্বর রয়েছে মিল্ক ভ্যান ড্রাইভার, যেখানে 2 জন লোককে নিয়োগ দেওয়া হবে, এখানেও 16তম গ্রেডে বেতন প্রদান করা হবে। জিএসসি সমমানে পাশ থাকলেই আবেদন করতে পারবেন। বিআরটিএ কর্তৃক ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 9 নম্বর রয়েছে ট্রাক ড্রাইভার, যেখানে 6 জন লোককে নিয়োগ দেওয়া হবে, 16তম গ্রেডে বেতন প্রদান করা হবে। জুনিয়র স্কুল সার্টিফিকেট, জিএসসি সমমানে পাশ থাকতে হবে। বিআরটিএ কর্তৃক ভারী এবং লাইসেন্স থাকতে হবে, 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 10 নম্বর রয়েছে ড্রাইভার ট্রলি, যেখানে 4 জন লোককে নিয়োগ দেওয়া হবে, 16তম গ্রেডে বেতন প্রদান করা হবে। জিএসসি সমমানে পাশ থাকলে আবেদন করতে পারবেন। এবং 11 নম্বর সর্বশেষ 4 জন লোককে নিয়োগ দেওয়া হবে ড্রাইভার লরি, যেখানে 16তম গ্রেডে বেতন প্রদান করা হবে। জিএসসি সমমানে পাশ থাকলে আবেদন করতে পারবেন। বিআরটিএ কর্তৃক ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। তারপরে 12 নম্বর রয়েছে পিক আপ ড্রাইভার, যেখানে 2 জন লোককে নিয়োগ দেওয়া হবে, এখানেও জিএসসি সমমানে পাশ থাকলে আবেদন করতে পারবেন। ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 13 নম্বর রয়েছে ড্রাইভার পাম্প, যেখানে 4 জন লোককে নিয়োগ দেওয়া হবে, 16তম গ্রেডে বেতন প্রদান করা হবে। এই পদটিতে আবেদন করার জন্য এসএসসি সমমানে পাশ থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। টোটাল 13টি পদ ক্যাটাগরিতে 638 জন লোককে নিয়োগ দেওয়া হবে। সো এখানে দেখতেই পাচ্ছেন, এখানে কিন্তু পদের নাম উল্লেখ করা রয়েছে। টোটাল 638 জন লোককে নিয়োগ দেওয়া হবে। তো অনলাইনের মাধ্যমে আবেদনটি সাবমিট করা শুরু হয়েছে 18 এপ্রিল 2024 সকাল 9টা থেকে। আবেদনের প্রক্রিয়াটি চলমান থাকবে 19 মে 2024 রাত 12টা পর্যন্ত সময় দেওয়া হবে অনলাইনের মাধ্যমে আবেদনটি সাবমিট করার জন্য। পাশাপাশি এখানে আরো উল্লেখ করা রয়েছে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে, অবশ্যই কিন্তু স্থায়ী নাগরিক হতে হবে। অনলাইনের মাধ্যমে আবেদনটি সাবমিট করার জন্য এখানে যে লিঙ্কটা আপনারা দেখতে পাচ্ছেন dls.gov.bd, এই সাইটের মাধ্যমে গিয়ে কিন্তু আপনাদের আবেদনটি সাবমিট করতে হবে। পাশাপাশি আবেদনটি সাবমিট করার পরে কিন্তু অবশ্যই আমাদেরকে পেমেন্ট করতে হবে, যেমন আবেদনপত্রের সাথে নিয়োগ পরীক্ষার ফি বাধ্যক মহাপরিচালক প্রাণী সম্পদ অধিদপ্তর বাংলাদেশ ঢাকা বরাবরের 200 টাকা অফেরতযোগ্য ট্রেজারি চালানের কোড নাম্বার এত অথবা এত মাধ্যমে জমা করতে হবে। অনলাইন আবেদনপত্রের ট্রেজারি চালান নাম্বার, তারিখ এবং ব্যাংক ও শাখার নাম উল্লেখ করে আবেদনের সাথে ট্রেজারি চালানের স্ক্যান কপি সংযুক্ত করতে হবে। সো আশা করি আপনারা আপনাদের আবেদনটি খুব সহজে সাবমিট করতে পারবেন। আর যদি কোনো প্রবলেম হয় কমেন্ট করে জানাবেন, সমাধান করতে চেষ্টা করব। ভিডিওটা এখানে শেষ করছি, আবারও ফিরে আসবো নতুন কোনো চাকরির সার্কুলার নিয়ে। তত সময় ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।